নমস্কার বন্ধুরা, শুভ সকাল। সবার শুভ সকালকে আরও ভালো করার জন্যে সবার পছন্দের ধারাবাহিক শুভ বিবাহের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে। তাহলে আর দেরি না করে ঝটপট করে বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে তোমাদের পছন্দের ধারাবাহিকের রিভিউ আমি শুরু করছি। শুরুতে আমরা দেখতে পাচ্ছি যে ঠাম্মি সুধার হাতে সেই দেশের বাড়ির চাবি দিয়ে বলে, তুমি আর তেজ কটা দিনের জন্যে ওখানে ঘুরে এসো। তখন তো ছোটরা শুনে খুব আনন্দ পায়, বলছে ও হানিমুন। তখন ঠাম্মি বলছে, সে সানমুন তোমরা যাই বলো না কেন, আমি চাইছি আমার দাদুভাই আর নাতবো ওখানে গিয়ে ঘুরে আসুক। ঠাম্মি চান যে তেজ আর সুধা জোড়ায় গিয়ে সেখানে কুলদেবতার পুজো করুক। আসলে ঠাম্মিকেও তার শ্বশুরমশাই দায়িত্ব দিয়েছিলেন এই বাড়িতে মা লক্ষ্মী প্রতিষ্ঠা করার, কিন্তু ঠাম্মি বলছেন আমি তো সেই দায়িত্ব পালন করে উঠতে পারিনি, আর আমার দেশের বাড়িও যাওয়া হয় না। আসলে সেই লক্ষ্মী প্রতিমা চুরি হয়ে যাওয়ার পর আমি আর সেখানে যাই না। তো আমি চাইছি তোমরা জোরে গিয়ে সেখানে পুজো দাও আর নিজেদের জন্য প্রার্থনা করো, আর সাথে পরিবারের জন্যও। তেজ বলছে, আসলে আমার একটু কাজ ছিল, তো ঠাম্মি পরে গেলে হতো না? সুধা তো তখন রেগে যায়, বলছে ঠাম্মি ওনার যদি ইচ্ছে না থাকে তাহলে আমরা পরেও যেতে পারি। তখন ঠাম্মি বলছে, না, আমার আদেশকে অমান্য করবে এরকম কেউ আছে নাকি? ঠাম্মি বলেন যে লক্ষ্মী প্রতিমা চুরি যাওয়ার পর একজন সাধু আমাকে দেখা দেয়, দিয়ে বলে যে ওই বাড়ির দরজা ভালো করে লোহার বেড়ি দিয়ে বেঁধে দিতে। আমি তাই দিয়েছি, আর বলেছিল ঠিক 20 বছর পর যখন তোমাদের বংশে বড় বউ আসবে তখন সেই পারবে এই অভিশাপ কাটাতে। আর দেখো, আজকে এই এত ভালো মকর সংক্রান্তির দিনে আমার হঠাৎ করে সেই কথাটা মনে পড়েছে, তাই আমি চাই যে তুমি ওই বাড়িতে যাও। এদিকে তো ছোটরাও জেদ করে আমরাও যাব। ঠাম্মি বলছে যে ঠিক আছে, আমি ভেবে দেখব। আর এদিকে আবার ছোটকার বউ মানে ছোট কাকিমা বলছে যে আচ্ছা, আমারও না অনেকদিন ধরে ইচ্ছে ছিল সেই কুলদেবীর কাছে আপনার ছোট ছেলের জন্য প্রার্থনা করব, তো আমিও যাই না মা। ঠাম্মি তো শুনে রেগে যায়, একদম না, তোমার যাওয়া চলবে না। তখন আবার বাড়ির সবাই, তেজ, তারপর তেজের মায়েরা সবাই বলছে যাক না, পুজো আর্চার মধ্যে থাকলে মন ভালোই থাকে। তখন তো ঠাম্মি আর কি করে কথা ফেলবে। সুধা বলছে, আপনি চিন্তা করবেন না ঠাম্মি, 20 বছর আগে খোয়া যাওয়া মূর্তি আমি এই বাড়িতে ফিরিয়ে দেওয়ার পুরোপুরিভাবে চেষ্টা করব। তেজ বলছে, এটা কি করে সম্ভব, যেই মূর্তি এত বছর পরে হারিয়ে গেছে? তখন সুধা বলে, ভগবানের যদি ফেরার ইচ্ছে হয় তাহলে উনি ঠিক পথ দেখিয়ে দেবেন। এদিকে তো দেখা যাচ্ছে ছোটরাও সব রেডি যাওয়ার জন্যে। এরপরে তো সুধারা রেডি হচ্ছে যাওয়ার জন্যে। সুধা গাড়িতে ব্যাগ তুলছে, তেজ ফোনে ব্যস্ত। তেজ বলছে নিজে একা একা পারছেন না, তবুও তুলছেন, কিন্তু আমাকে বলছেন না। সুধা বলছে, আপনি তো ফোনে ব্যস্ত, আপনাকে বললে যদি আবার আপনি বিরক্ত হন, তাই বলিনি। এদিকে তরিতা ছোটদেরকে বলছে, যাও যাও, গাড়ি চলে এসছে তো, যাও, দেরি হবে না হলে। আর এদিকে সেই পুজোর মানে মায়ের যে শাড়ি গয়নার ব্যাগ সেটা তরিতা নিজের কাছে রেখে দেয়, বলে আমাকে না নিয়ে যাওয়া, এবার দেখো কেমন লাগে। আর যাওয়ার সময় এদিকে তেজকে জ্যোৎস্না বোঝাচ্ছে যে দেখ, যাকে ভালোবাসিস তার সবটা নিয়ে ভালোবাস, তার অতীতকে ভুলে তাকে মেনে নেওয়ার চেষ্টা কর। আমিও তো সুতীর্থকে ভালোবাসতাম, কিন্তু দেখ উজ্জ্বল সেই সমস্ত কিছু ভুলে গিয়ে সেগুলো সব মেনে নিয়ে ও আমাকে ভালোবেসেছে, যার জন্যই তো আমি আমার ভালোবাসাতে, ওর ভালোবাসাতে সাড়া দিয়েছি। তো তুইও তাই কর, এমন করেই তার ভাইকে বোঝাচ্ছে আর কি। আর এই ওখানে গিয়ে শুধুমাত্র দুজন দুজনকে সময় দিবি, আর অন্যদিকে একদম না। এদিকে দেখা যাচ্ছে সুধারা সবাই তো দেশের বাড়িতে এসে হাজির। সবাই তো দেশের বাড়ি দেখে খুব খুশি, এত বড় বাড়ি আর এত সুন্দর সামনে ফুলের বাগান, আলাদাই মনোরম পরিবেশ। সবার তো খুব আনন্দ হচ্ছে, ছোটরা তো খেলা শুরু করে দিয়েছে, এদিক ওদিক গিয়ে দেখছে। এদিকে তো দেবাঞ্জনা মনে মনে ভাবছে যে ফাইনালি 20 বছর পর দেবাঞ্জনা চ্যাটার্জি ইজ ব্যাক। এবার ওই কোষ্ঠী পাথরের মূর্তি আমার হওয়া থেকে কেউ আটকাতে পারবে না, এমনটাই মনে মনে ভাবছে ছোট কাকিমা। এরকম কথায় ভাবতে ভাবতে সুধা আসে, এসে বলছে চলো আমরা ভেতরে যাই। যখন ভেতরে যাবে দেখা যাচ্ছে ছোট কাকিমাকে তাক করে কেউ একজন ত্রিশূল মেরেছে, আর ছোট কাকিমার হাতও কেটে যায় অনেকটা। এটা দেখে তো সুধা আর তেজ খুব অবাক হয়ে যায়, আর ছোট কাকিমার হাত থেকে রক্ত ঝরতে থাকে। সবাই তো দৌড়ে আসে। তখন ছোট কাকিমা ভেতর থেকে শম্ভু শম্ভু বলে ডাকছে। শম্ভু বলে যে কেয়ারটেকার, সে বাইরে বেরিয়ে আসে, বলে কি হয়েছে? বলে এই ত্রিশূল এখানে কোত্থেকে এলো? তখন বলছে তাই তো, এই ত্রিশূল তো অনেক রহস্যময়ী, মানে এই ত্রিশূলকে ঘিরে অনেক গল্প রয়েছে, যে এই ত্রিশূল নাকি এখানেই প্রতিষ্ঠিত, আর সে আবার নিজে নিজে এখানেই ফিরে এলো। কেউ বলছে এটা কোনো বিপদের লক্ষণ নয় তো? সুধা বলছে না না, এটা বাবা ভোলানাথের আশীর্বাদ, এটা তো ত্রিশূল, আমাদের রক্ষাকর্তা, এখান থেকে আমাদের কোনো বিপদ হতে পারে না। রেশমি বলছে এটা তো পুরো সিনেমার গল্প শুনছি। সবাই তো এই গল্প শুনে অবাক, ঝিনুকেরও বেশ ভালোই লাগে। এদিকে সুধা ত্রিশূলটাকে গিয়ে প্রণাম করে, আর মনে মনে বলছে কেউ তো এখানে আছে, কে এই ত্রিশূলটা এখানে ফেললো? তারপরে দেখা যাচ্ছে ওপরে ওপরে যেন কে একজন হেঁটে চলে গেল। সুধা বলছে মনে হলো যেন ওপরে কেউ ছিল। এদিকে দেখা যাচ্ছে কাতলা আর ইমনও সেখানে এসে হাজির, আড়াল থেকে সবাইকে লক্ষ্য রাখছে আর নিজেদের প্ল্যান করছে।
ইমন কাতলাকে বলছে, আজকে তুমি ময়লা কুড়োবে, আর ময়লা কুড়োতে কুড়োতে একটা বস্তার মধ্যে তুমি সুধাকে ভরবে, তারপরে একটা গাড়ির মধ্যে তুলে দেবে। সেই গাড়ি গিয়ে পৌঁছবে একটা জঙ্গলে। তখন কাতলা বলছে, সেখানে কি হবে? বলে, সেখানে আগুন জ্বলবে। এরকমই একটা ভয়াবহ প্ল্যান করেছে ইমন সুধাকে নিয়ে। কাতলা তো মনে মনে ভাবতে থাকে যে তেজ কিভাবে তাদের গণধোলাই করেছিল, আর মনে মনে বলছে যে এই সুধা তেজ মিলে ফন্টেকেও আমার থেকে আলাদা করেছে, আমাকে তো বদলা নিতেই হবে, আমি এদের কাউকে ছেড়ে কথা বলবো না। এমনটাই ভেবে যাচ্ছে কাতলা। এদিকে বিচ্ছু বলছে, ভাগ্যিস তোমাদের সাথে আসলাম, সেই কারণে এত সুন্দর একটা জায়গা দেখার ভাগ্য হলো আর কি। এবার ছোটরা তো সব খেলায় ব্যস্ত। এদিকে সুধাকেও বলছে ঝিনুক, চল দিদি চল, খেলবি চল। তখন সুধা বলছে, তোরা খেল, আমি এক্ষুনি চলে আসছি। এদিকে তো সুধা চা নিয়ে ব্যস্ত, আর ওদিকে খেলতে খেলতে সমুদ্র রেগে যায়। সমুদ্র বলছে, আমিও এদিকে আছি, কিন্তু আমার দিকে বল দেওয়া হচ্ছে না, বল দেওয়া হচ্ছে চিরকুটের দিকে, তো আমাকে তো কেউ পাত্তাই দিচ্ছে না। চিরকুট বলছে, ও এত হিংসে আমাকে নিয়ে, আমি খেলবই না। এই বলে সমুদ্র রেগে যায়, সমুদ্র খেলা ছেড়ে চলে যায়। এই চলছে তাদের মধ্যে। এদিকে তেজ মনে মনে ভাবছে, আমরা হানিমুনে এসছি, কিন্তু আমাকে পাত্তাই দেওয়া হচ্ছে না, সুধাকে বলছে মনে মনে। এদিকে সুধা শুক্তো রান্নার জন্য ওখানকার যে শম্ভু যে কেয়ারটেকার সুধাকে সমস্ত জিনিস এনে দিয়েছে। সুধা বলছে, আমার একটু সজনে ডাঁটাও লাগবে। বলছে, এক্ষুনি আমি পেরে এনে দিচ্ছি। তারপরে বলছে সুধা যে আজকে কিন্তু সব রান্না আমি করব। তখন শম্ভু কাকা বলছে যে, কর্তামা ঠিকই বলে, তুমি সাক্ষাৎ মা লক্ষ্মী। তখন সুধা বলছে, আচ্ছা এই যে এত সুন্দর বাগান ফুল গাছ, এগুলো কি দেখাশোনা যত্ন সব তুমি করো? বলে, হ্যাঁ, 20 বছর আগে কর্তামা আমাকে দায়িত্ব দিয়ে গেছে, তারপর থেকে আমি এগুলো দেখাশোনা করি। আর ওদিকে কিন্তু ছোট কাকি প্ল্যান করছে, এই সুযোগ সবাই কিন্তু নিজেদের মধ্যে ব্যস্ত আছে, সম্ভবত তার কাজটা করার প্ল্যান করছে। এদিকে শম্ভু কাকা বলছে, আমার ভেতরে সব পরিষ্কার হয়ে গেছে, শুধু স্টোর রুমটাই হয়নি। সুধা বলছে, কেন? বলছে, ওটার চাবিই নেই আমার কাছে। তখন সুধা সেই চাবির গোছাটা দিচ্ছে, বলে, দেখো তো এর মধ্যে আছে কিনা। বলে, না না, ওটা অনেক আদিকালের তালা, এখানেও চাবিটা নেই। তখন সুধা বলছে, ঠাম্মি তো বললেন যে সব চাবি আছে, কিন্তু তাহলে স্টোর রুমের চাবিটা কোথায় গেল? ওদিকে তেজ মনে মনে বলছে যে, এখানে সুধা আবার কি নিয়ে ব্যস্ত হয়ে গেলেন, এত কি ভাবছেন? সুধা এদিকে মনে মনে ভাবছে, এখানে সবাই আছে, কিন্তু ছোট কাকিমাকে দেখছি না কেন? আর ওদিকে ছোট কাকিমা গেছে সেই স্টোর রুমের চাবি নিয়ে, সেই চাবিটা নিজের কাছে চুরি করে রেখেছে ঠাম্মির কাছ থেকে। সেই চাবি নিয়ে যাচ্ছে স্টোর রুমে তালা খুলে সেই মূর্তি বের করার জন্যে। তখন মনে মনে বলছে, এই চাবিটা আমি এতদিন ধরে মায়ের কাছ থেকে যখন লুকিয়ে রাখতে পেরেছি, তখন আমি আমার মূর্তিটাও পেয়ে যাব। ছোট কাকিমা তখন 20 বছর আগের ঘটনাটা ভাবতে থাকে, যখন স্টোর রুমে সে মা লক্ষ্মীর প্রতিমাটা লুকিয়েছিল। কারণ বাইরে তো সবাই লক্ষ্মী প্রতিমা খোঁজাখুঁজি করছিল, এই ভয়ে একটা বাক্সের মধ্যে রেখে দেয় সেই প্রতিমাকে বন্দি করে এই ছোট কাকিমা। এদিকে তেজ সুধাকে নিজের সঙ্গে কোথাও একটা যাওয়ার কথা বলছে। সুধা বলছে, আমি যদি যাই তাহলে রান্নাবান্না কে করবে? তখন তেজ বলছে, খাবার আনিয়ে নেব। বলে, ঈশ্বরী, তাহলে তোমাকে কে খাবার ডেলিভারি দিতে আসবে শুনি? আমাকে রান্না করতেই হবে, আমাকে ছাড়ো, নাহলে অনেক দেরি হয়ে যাবে, কেউ খেতে পারবে না তখন। তেজ তখন বলে, না, আপনি চলুন আমার সাথে। বলে, কোথায় যাব? আরে আমাকে একটু স্টোর রুমেও যেতে হবে। বলে, কেন? স্টোর রুমে আপনি কি করতে যাবেন? সুধা বলছে, আমাকে যেতেই হবে, ঠাম্মি যখন আমাকে দায়িত্ব দিয়েছেন, আমাকে সেটা পালন করতেই হবে। তখন তেজ বলছে, ওখানে তো অনেক ধুলো ময়লা পড়ে আছে, অনেক পুরনো ব্যাপার, কেউ যায় না ওখানে। সুধা বলছে, আমাকে যেতেই হবে। তেজ তো চুপ করে থাকে, আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু পর্বকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না। আর পর্বের বিস্তারিত দেখতে, অর্থাৎ ফুল এপিসোড দেখতে অবশ্যই তোমরা স্টার জলসার পর্দায় কিন্তু নজর রাখবে। তাহলে আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবে। টাটা।